হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমাদের এখন অসহজ নিরামিষ চলছে, তোমরা জানোই। তো ছেলে স্কুলে যাবে, ওকে টিফিনে দেওয়ার জন্য আমি একটু পাস্তা বানাবো। তো একটু নিরামিষ পাস্তা বানাবো, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে ফার্স্ট টাইম আমি পাস্তাটা নিরামিষ বানাবো, কোনো পেঁয়াজ ডিম ছাড়াই। তো চলো দেখতে থাকো নিরামিষ পাস্তা কী করে বানাই। তো দেখো, এখানে আমি কড়াইটা ধুয়ে রেডি করেছি, আর এখানটায় পাস্তা নিয়ে নিয়েছি বাটিতে, আর এখানটায় থালায় আমি আলু কুচিয়ে নিয়েছি, ছিম কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিরামিষ পাস্তা বানানোর জন্য। আর এখানে সস আছে। তো এখন বাবা, তো আমি এখন পাস্তাগুলো সেদ্ধ বসাবো। পাস্তাগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। যা ঠান্ডা পড়েছে, টিফিনে কিছুই দেয়া হচ্ছে না অনেক কদিন ধরে বানিয়ে। তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই। আর নিরামিষও খাচ্ছে, পাস্তার বায়নাও করছিল। প্রথমে ভাবলাম পাস্তা বানাবো কী করে, ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া তো খায় না। তারপর ভাবলাম একদিন নিরামিষ ট্রাই করে দেখি কেমন হয়। তো তাই পাস্তা বানাচ্ছি নিরামিষ। তো এখানে আমার পাস্তাটা ঢেকে দিলাম, একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার পাস্তাটা দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে, ঢেকে দিয়েছিলাম বলে তাই। তো পাস্তাটা ছেঁকে নিই। আর এখানে আমি কড়াই এখন তেল দিয়ে দেবো, তেল দিয়ে নিরামিষ পাস্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, একটু লাইকও করে দিও। তো যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট টাইম যারা দেখছো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা প্লিজ ফলো করে দিও। তো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, যেমনই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখো সবজিগুলো আগে ভেজে নিচ্ছি তেলের ওপরে। ফুলকপিটা দিয়েছি, গাজরটা দিয়েছি, এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। তো আলুগুলোও দিয়ে দিলাম, সবগুলোই কাঁচা সবজিটা ভালো একবারে দিয়ে দিয়েছি, সিমগুলোও দিয়ে দিয়েছি। আর আজকে দুঃখিতবশত আমার কাছে আজকে পাস্তা মশলাটাও ছিল না। তো ভাবলাম পাস্তাটা কীরকম যে হবে ভগবান জানে। মশলাটাও শেষ হয়ে গেছে পাস্তার। তো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো ওগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে। অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে, নিরামিষ চলছে, আর কি বলবো। তো তোমরা যাই হোক দেখো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, খেতেও কেমন হবে তাও জানি না। ওকে টিফিনে দেবো বলেই বানাচ্ছি। তো আমার এগুলো প্রায় হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি এখন পাস্তাগুলো ঢেলে দেবো। এই সেদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভেজে নেব। তো একটু ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে, ভাবলাম একটু টেস্টি হবে, একটু ঘি দিয়ে দিলাম। অর্পণ আবার ঘি খেতে পছন্দ করে, ও তো শুধু ভাত ঘি দিয়েও খেয়ে নেয়। তো আমার পাস্তাটা এখানে মোটামুটি রেডি। আমি এর মধ্যে সসটা দিয়ে দিলাম, সসটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা থাকলে বেশি ভালো হতো, মশলাটা দিলে একটু টেস্ট আসতো পাস্তাটা হয়তো। তো মশলা ছাড়া মানে নিরামিষ, তো একেবারেই নিরামিষ হয়ে গেল। এই যে আমার পাস্তাটা প্রায় রেডি, আর কি এবার ওর টিফিনে ভরে দেওয়ার পালা। তো দেখো পাস্তাটা আমার বানানো হয়ে গেছে। তো পাস্তাটা বানানো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নিরামিষ পাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট টাইম। তো তোমরা ভাবছো ভালো হয়নি বা কী হবে জানি না আমি। তো এই দেখে এখানে অর্পণ খেতে বসেছে। ওকে ভাত মেখে দিয়েছিলাম, ও নিজে হাতেই খেয়ে নিচ্ছে। আমি টিফিনটা বানিয়ে নিলাম, এখন ওকে স্কুলে রেডি করব, যদি স্কুলে যেতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।